ভাবা যায় সুদূর পার্বত্যপুর দিনাজপুর থেকে আমাদের ঈশ্বরদীতে টেপ টেনিস খেলতে আসছে। লেফটি বলার উভয় মানে ছক্কা। বর্তমানে যে ঘাস ঘাস উইকেট দেখতেছেন এই উইকেটেই খেলা হবে আর এইখানে একটু কাজ আছে। তো সকাল সকাল এখন বের হলাম, কারণ এখন যাচ্ছে আমাদের ঈশ্বরদীর সবচেয়ে সুন্দর মাঠ আমতলা মাঠে, কিন্তু তার আগে যাবো সরকারি কলেজে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ঈশ্বরদী সরকারি কলেজে। কলেজ গেটে চলে আসলাম, আমাদের হেলিকপ্টার এখনো আসে না, সে আসতেছে। এরই মধ্যে আমাদের সবার প্রিয় সাব্বির রহমান হাসি আমরা ভালোবাসি তাকে পায়ে গেছি। তো কথা হলো যাচ্ছি আমতলাতে, দোয়া রেখো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই পাইলে আসবে। মধ্যে আমাদের সবার প্রিয় আমাদের পাইলট নাইম চলে এসেছে তার হেলিকপ্টার নিয়ে। তো বর্তমানে আমি আর পাইলট এখন ল্যান্ড করবো ঈশ্বরদী লোগোশেড মাঠে। এই যে ঈশ্বরদী লোগোশেড মাঠ আমার খুব পছন্দের মাঠ, আমার হোম গ্রাউন্ড। ইচ্ছে করে দিই সুদূর পার্বত্যপুর থেকে আমাদের ঈশ্বরদীতে খেলতে আসে জীবন ভাই, আর জীবন ভাই চেলা পেলা মানে সৈনিক। তো এই ভাইদের নিয়ে এখন যাবো হলো পাকশি আমতলাতে। ভাইরা মূলত 17 জন আসছে, আমাদের অটো এখন একটা, সরি অটো না আমাদের হেলিকপ্টার একটা আরেকটা আসতেছে। আমরা এখন কেন আমতলা যাচ্ছি সেটা একটু বলে রাখি। সেটা হলো যে আমতলা মাঠে একদিনের একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, যেখানে টিম আছে পার্বত্যপুরের। আমার বিশ্বাস ভাইরা চ্যাম্পিয়ন হবে আজকে। ভাইরা হলো ফিল্ডিং পাইছে, তো আমার অনেক পছন্দের একটা প্লেয়ার উভয় সেও আসছে। তো আজকে এই উইকেটে খেলা হবে, দারুণ লাগতেছে উইকেটটা, যদিও বৃষ্টির জন্য একটু ভেজা ভেজা লাগতেছে। আর যে বাউন্ডারি সম্পূর্ণ দেওয়া আছে। আর এখন ভাইরা ফিল্ডিং এর উদ্দেশ্যে নামবে পার্বত্যপুর। ব্যাটিং এ নামলো অপু ভাই, আর এদিকে আছে চঞ্চল ভাই। প্রথম বল লেফটি বলার স্ট্রাইকে অপু ভাই, প্রথম বলই ছক্কা দিয়েছে। আবার রাজ দৌড়াচ্ছে স্ট্রাইকে চঞ্চল হুজুর। দারুণ স্লো আরেকটা মেরেছিল পরাস্ত। ডট বল। বোলিং এ মুরাদ, স্ট্রাইকে সেই অপু। শট, ক্যাচের সম্ভাবনা এবং এরই সাথে অপু ভাই কিন্তু মাত্র 7টি রান করে প্যাভিলিয়নে ফিরতেছে সেই অপু। আসলে আজকে খেলতে পারিনি, আমি খুব আশা নিয়েছিলাম, কিন্তু আজকে কিন্তু সাপোর্ট করতেছি এই টিমের, কারণ এই টিমে আমি নিয়ে আসছি। তো মুরাদ ভাই খুবই ভালো বল করে যাচ্ছে, একটু উইকেট পেয়েছে তা অপু ভাইয়ের উইকেট। এবার কিন্তু ফুল টাচ বল এবং ছক্কা। এই ওভারে অনেক মার খেলো, 4টা 6 মারছে রনি ভাই, দানব রনি ভাই, এবং 5টা, এটা দিয়ে 5টা হইলো। লাস্ট বল 6টা কি হবে দেখার বিষয়। 6টা হয়ে গেছে 6টা, একবারে 6টা 6 খাইছে। আসলে একটা খুবই বাজে বল করলো। অপু ভাইয়ের দল 118 রানের টার্গেট দিছে, যেটা অনেক হিউজ রান। এদিকে ব্যাটিং এ কিন্তু নেমে গেছে দিনাজপুর, কিন্তু তারা কিন্তু জিততে পারে নাই, তারা প্রায় 25 রানে হারছে। এই শৈশব ভাইয়ের বাড়ি আমি চিনি না, আপনারা চিনলে জানাবেন। মেবি কুষ্টিয়ার, খুবই ভালো ব্যাটিং অলরেডি তার, কিন্তু ব্যক্তিগত 65 রান, খুব ভালো ব্যাট করতেছে। আবারও বোলিং এ হলো এখন সেই আমাদের, আবারও শট, আবারও সিক্স। ব্যাটিং শৈশব ভাই। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো চলে আসলাম আমি আর মারুফ ভাই এখন স্টেডিয়াম মাঠে। বর্তমানে যে ঘাস ঘাস উইকেট দেখতেছেন এই উইকেটেই খেলা হবে, আর এইখানে একটু কাজ আছে, কারণ আমাদের এইখানে কালকে বৃষ্টি হয়েছিল, যার জন্য মাঠের অবস্থা খারাপ, প্রায় সব মাঠের অবস্থায় খারাপ। এই মাঠটা একটু খেলার উপযোগী আছে, আর আজকে এই মাঠে খেলা হবে টিম পার্বত্যপুর দিনাজপুরের সাথে। ভাবা যায় সুদূর পার্বত্যপুর দিনাজপুর থেকে আমাদের ঈশ্বরদীতে টেপ টেনিস খেলতে আসছে, এটা মানে অনেক বড় একটা ব্যাপার। যদিও তারা কিন্তু আগের দিন আসছে আমাদের একটা টুর্নামেন্ট খেলছে ঈশ্বরদীতে, একটা টুর্নামেন্ট চলছিল একদিনে, ওইখানে টুর্নামেন্ট খেলছে, তারা প্রথম রাউন্ডে হারে গেছিল। তো তারা আমাদের টুপি পরাতে পারে কিনা আমরা পারি এটাই দেখার বিষয়। অলরেডি আমাদের এক প্লেয়ার টুপি পরে গেছে। আমাদের এখন সহযোদ্ধারা বাউন্ডারি দিবে, এদিক দিয়ে সম্পূর্ণ মাঠ এখন বাউন্ডারি দেওয়া হবে। এই মাঠের অবস্থা খুবই বিচ্ছিরি বলার বাহিরে, এখানে কনক্রিট হয়ে গেছে। এই মাঠের উপরে আমরা অনেক চেষ্টা করছি মাঠ ঠিক করার, বাট আমাদের প্রশাসন বা উপরে যারা লেভেলে ছিল তারা মানে খেলাধুলা ভালোবাসে না, তারা অন্য উপায়ে টাকা কামাই করতে ভালোবাসে। তো যাই হোক, আল্লাহ তাদের শিক্ষা দিয়ে দিছে। তো মোটামুটি কিন্তু দেখতেছেন এই দিক দিয়ে বাউন্ডারি ঘোরানো হয়েছে সম্পূর্ণ, অনেক বড় মাঠ কিন্তু এটা। তো আজকে এই মাঠে খেলা হবে ডানলপ বল দিয়ে। তো এখন টসের উদ্দেশ্যে আসতেছে এদিকে জীবন ভাই পার্বত্যপুর থেকে, আর আমাদের মুরব্বী অপু ভাই আমাদের ঈশ্বরদী আবাহনী থেকে। এখন টস হবে, এ বেচারা আনলাকি, আজকে হারলে খবর আছে ভাই টসে। তো টস তুলবে অপু ভাই, আর এদিকে জীবন ভাই চাবে। ও ভাই তুললো, ম্যান কল জীবন ভাই। আজকে অপু ভাই জিতে গেছেন ভাই। আচ্ছা, আমরা ব্যাটিং। হ্যাঁ, জীবনের প্রথম টস জেতার পর অনুভূতি কেমন আপনার? আমরা জিতি, কিন্তু তোরা অনুভবে তোরা হারা। তো এই প্রথম জীবনের প্রথম টস জিতলে মানুষের মুখে হাসি দেখা যায় ভাই, প্রমাণ আছে। তো আজকের ম্যাচটা হবে 14 ওভারে, এদিকে 5টা বলার থাকবে, ভাইরা হলো ফিল্ডিং পাইছে, আমরা ব্যাটিং এর উদ্দেশ্যে এখন রেডি হব। আর আজকে দারুণ একটা খেলা হবে, কারণ টিম পার্বত্যপুর আমাদের টুপি পরে আসছে ঈশ্বরদীতে। তো দেখার বিষয় কে কাকে টুপি পরে আজকে। ব্যাটিং এ প্রস্তুত আমাদের রিয়াদ ভাই, বোলিং প্রস্তুত, দেখা যাক কি হয়। আবার সুন্দর একটি বল ডিফেন্স করলেন, বোলিং বানতে আবার প্রস্তুত নয়ন ভাই।
এবং ক্যাচের সম্ভাবনা, কিন্তু ক্যাচ হবে না, 4 হওয়ার সম্ভাবনা এবং দারুণ একটি ফিল্ডিং, দারুণ আম্পায়ার করে থাকেন। বোলিং মুরাদ, ব্যাটিং এ রনি ভাই এবং সুন্দর একটি শটের সম্ভাবনা কিন্তু না, প্যাভিলিয়নে ফিরে যেতে হবে রনি ভাইকে, কিছু করার নাই, ব্যাড লাক। আজকের ওয়েদারটা অনেক দারুণ, দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন বলার মুরাদ। পরবর্তী বল প্রস্তুত, ব্যাটিং প্রস্তুত, দেখা যাক সুন্দর একটি কাট শট, এখানে 4টি রান পাবেন ব্যাটসম্যান রিয়াদ, দুর্দান্ত ব্যাটিং করে থাকেন এই রিয়াদ। পরবর্তী বল তিনি কি করতে পারেন, মুরাদ প্রস্তুত, এদিকে ব্যাটসম্যান রিয়াদ, দেখা যাক, ওয়াট দারুণ একটি ক্যাচের সম্ভাবনা, কিন্তু ক্যাচ হবে না মেবি, সুন্দর বল করে যাচ্ছেন বলার মুরাদ। এদিকে ব্যাটিং মারুফ ভাই, দেখা যাক সুন্দর একটি নিচু লেন্থের বল, কিছু করার নাই, দেখা যাক কি করতে পারেন তিনি। পরবর্তী বল, দারুণ একটি শট, দারুণ একটি শট, এখানে 4 হওয়ার সম্ভাবনা, কিন্তু 4 হবে না মেবি, সুন্দর একটি ফিল্ডিং করলেন। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, এই সাথে সাথে আমাদের 4টি ওভারে খেলা শেষে টিম আবাহনী রান গিয়ে দাঁড়ালো 43। প্রথম বল এবং সুন্দর একটি বল, রান আউটের সম্ভাবনা, কিন্তু রান আউট হবে না। ওভারের পরবর্তী বলের জন্য প্রস্তুত, আগের বলটি অনেক দুর্দান্ত করেছেন, দেখা যাক পরবর্তী বল এবং বলতে না বলতে দারুণ একটি শট, ক্যাচের সম্ভাবনা, দেখা যাক ক্যাচ অনেক, কিন্তু ক্যাচ হবে না, বড় একটি 6। ওভারের 3য় নম্বর বলটি করার জন্য আবারও প্রস্তুত বলার রাজ, এদিকে ব্যাটিং, কিন্তু দারুণ একটি বল, এখানে 1টি রানই পাবে। আমরা দেখছি বলার রাজ ওভারের 4টি বল দুর্দান্ত করেছেন, দেখা যাক পরবর্তী বল এবং মারুফ হাসানের দুর্দান্ত একটি অফের শট, দেখা যাক কি হয়, 4-এর সম্ভাবনা, এখানে 4টি রান পাবেন ব্যাটসম্যান মারুফ হাসান। ওভারের শেষ বলটি করার জন্য প্রস্তুত বলার রাজ, এদিকে প্রস্তুত আমাদের মারুফ হাসান ভাই, দেখা যাক দুর্দান্ত একটি বল এবং দুর্দান্ত একটি বিরাট 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 একটি 6। এই সাথে সাথে 5ম ওভারের খেলা শেষ, দেখা যাক পরবর্তী বল কি হয়। এদিকে ব্যাটসম্যান, হোয়াট এ শট ভাই, দারুণ একটি শট। ওভারের পরবর্তী বল করার জন্য প্রস্তুত বলার লাদেন এবং হোয়াট এ ইয়র্কার লেন্থে দারুণ একটি বল, কিন্তু এখানে ফিল্ডার মিস, থার্ড ম্যান মিস, 4টি রান পাবেন টিম আবাহনী। পরবর্তী বলার জন্য বোলিং লাদেন প্রস্তুত, এদিকে দারুণ একটি শট, রিয়াদ ভাইয়ের বিশাল বিশাল একটি 6। টিম আবাহনীর ব্যাটিং তাণ্ডবে বলই হারিয়ে গিয়েছে। পরবর্তী বল কি করতে পারেন, ব্যাটিং প্রস্তুত রিয়াদ ভাই, সুন্দর 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 একটি দারুণ বড় একটি 6-এর মাধ্যমে। পরবর্তী বলের জন্য আবারও প্রস্তুত বলার রাজা, ব্যাটিং প্রস্তুত মারুফ ভাই, দেখা যাক কি করতে পারে, দুর্দান্ত লেন্থের একটি স্লোয়ার ডেলিভারি ছিল, বুঝতে পারেন নাই ব্যাটসম্যান মারুফ হাসান। ওভারের 4র্থ নম্বর বোলিং এর জন্য প্রস্তুত বলার রাজা মারুফ হাসান, আবারও স্লোয়ার ডেলিভারিতে পুরোপুরি পরাস্ত, 1 রান পাবে। দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স দিকে যাচ্ছেন ব্যাটসম্যান রিয়াদ হাসান, দেখা যাক কি করতে পারে। পরবর্তী বল, ও দারুণ সুন্দর একটি শট, ব্যাটসম্যান রিয়াদের ব্যাটিং তাণ্ডব তিনি দেখিয়ে যাচ্ছেন, তিনি কত অসাধারণ খেলে থাকেন। পানি বিরোধী চলছে এখানে। পরবর্তী বল, দেখা যাক, ও দারুণ একটি 6, দারুণ দারুণ একটি 6 মারুফ হাসানের ব্যাট থেকে, দুর্দান্ত বল করে যাচ্ছে বলার রাজ। এদিকে প্রস্তুত রিয়াদ হাসান, দেখা যাক কি করতে, ও দারুণ একটি বল, এদিকে প্রস্তুত আমাদের রিয়াদ হাসান, দেখা যাক কি করতে পারেন। এরই সাথে ক্যাচের সম্ভাবনা, ক্যাচের সম্ভাবনা, কিন্তু এখানে ক্যাচটা মিস করলেন পার্বত্যপুর। 9 ওভারের প্রথম বলটি করবেন বলার রাজা, ব্যাটসম্যান প্রস্তুত মারুফ হাসান এবং ক্যাচের সম্ভাবনা, ক্যাচ হবে না, এখানে রান আউটের সম্ভাবনা এবং আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন ব্যাটসম্যান রিয়াদ। পরবর্তী বলের জন্য প্রস্তুত বলার রাজা, প্রস্তুত ফজর আলী ভাই, সুন্দর একটি বল, সুন্দর একটি 6। পরবর্তী বল কি করে থাকেন, এদিকে প্রস্তুত মারুফ হাসান ভাই এবং সুন্দর একটি শট, ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ, কিন্তু ক্যাচ হবে না, এখানে 6। আম্পায়ার 2 হাত প্রচারিত করে তানজিদ হাসান জানিয়ে দিলেন মারুফ হাসান ভাই, দেখা যাক। পরবর্তী বল করার জন্য প্রস্তুত বলার রাজা, এদিকে প্রস্তুত মুস্তাকিম ভাই, দেখা যাক, এবং এইদিকে ব্যাটসম্যান নামছে টিম আবাহনী তানজিদ হাসান, দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন বলার রাজা, এদিকে হ্যাট্রিক চান্স, দেখা যাক কি করতে পারেন ব্যাটিং প্রস্তুত তানজিদ হাসান। পরবর্তী বলের জন্য প্রস্তুত রাজা, ব্যাটিং প্রস্তুত তানজিদ হাসান এবং পায়ে লাগে 1টি রানই পাবেন ব্যাটসম্যান তানজিদ হাসান। দুর্দান্ত একটি অফসাইডের শট, সেখানে 1টি রানই পাবেন। যেদিকে প্রস্তুত তানজিদ হাসান, দুর্দান্ত দুর্দান্ত একটি 6 মারলেন তিনি, তার কারিশমা দেখানো শুরু করে দিয়েছেন। ব্যাটিং প্রস্তুত ফজর আলী ভাই এবং দুর্দান্ত একটি, কিন্তু ক্যাচ, প্যাভিলিয়নে ফিরতে হবেন ফজর আলী ভাইকে। নতুন ব্যাটসম্যান তোহা, দেখা যাক পরবর্তী বল কি করতেন, প্রস্তুত তোহা,
দারুণ একটি নামতে নামতে দারুণ একটি ছক্কা ব্যাটসম্যান তোহা। পরবর্তী বলের জন্য প্রস্তুত বলার নয়ন, এদিকে প্রস্তুত তোহা ভাই, দেখা যাক। এবং আবারও বলতে না বলতে দারুণ একটি ছক্কা, বল গেল না রক্ষা, মাঠে রাখা গেল না বল। পরবর্তী বল প্রস্তুত এবং চতুর্থ ওভারের প্রথম বলটি নো দিয়ে শুরু করছেন, দেখা যাক ফ্রিড বল কাজে লাগাতে পারেন নাকি, এবং কিন্তু কাজে লাগাতে পারলো না, স্লোয়ার ডেলিভারি ছিল, বুঝতে পারেন নাই। সেই সবারের দ্বিতীয় নম্বর বল করার জন্য প্রস্তুত বলার, এদিকে প্রস্তুত তোহা ভাই, এবং বলতে না বলতে স্টাম্প আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছে ব্যাটসম্যান তোহা, দুর্দান্ত ব্যাটিং করেছেন। তৃতীয় নম্বর বল করতে প্রস্তুত সেই সবারের দিকে প্রস্তুত আলী ভাই, এবং বলতে না বলতে দারুণ একটি সিক্স মোহাম্মদ আলী হাসান ভাই, দুর্দান্ত ব্যাটিং করছেন। প্রথম বলে এসে তার ব্যাটের কারিশমা দেখিয়ে দিয়েছেন। ওভারের তৃতীয় নম্বর বল করতে প্রস্তুত, এদিকে বলতে না বলতে দারুণ একটি ছক্কা আবারও মোহাম্মদ আলী হাসান ভাইয়ের ব্যাট থেকে। সুন্দর ব্যাটিং করে যাচ্ছেন মোহাম্মদ আলী হাসান ভাই, 78 নম্বর জার্সি পরিহিত। এদিকে প্রস্তুত বলার প্রস্তুত মোহাম্মদ আলী ভাই, এবং বলতে না বলতে এদিকে ক্যাচের সম্ভাবনা, ক্যাচ হবে কিনা দেখা যাচ্ছে। এদিকে ক্যাচ হবে না, রান আউটের সম্ভাবনা। ওভারের পঞ্চম বল করার জন্য প্রস্তুত বলার প্রস্তুত মোহাম্মদ আলী ভাই, এবং বলতে না বলতে দারুণ একটি ছক্কা, বল আকাশে, দেখা যাক কি হয়। এদিকে 6 আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি ছক্কা। ফার্স্ট ইনিংসের খেলা শেষ। তো আসলে খেলাটা আজকে 14 ওভার, যেখানে আমরা টার্গেট করছিলাম 150-এর মধ্যে, সেখানে 177 রান হচ্ছে, যেটা হিউজ রান। তো পার্বত্যপুরের প্লেয়ারগুলো অনেক ভালো ব্যাটিং করে, তো আমরাও কিন্তু খুব ভালো খারাপ টিম না, মোটামুটি এভারেজ টিম। আর যে রান করছি এই রানে আমরা তাদেরকে টুপি পরে দেবো। জাস্ট খালি লেন্থে করো দেখো লেন্থের বল খেলতে পারবি না ভাই। প্রথম ওভারের দায়িত্ব নিল ফজর ভাই, স্ট্রাইকে আসিফ দিয়ে কি করতে পারে, প্রথম বলে ছক্কা দিয়ে শুরু করলো, দুর্দান্ত একটি ছক্কা। 14 ওভারে 177 কিন্তু হিউজ রান, প্রায় 12 করে রান লাগবে। দিকে ফজর ভাই আবারও দৌড়াচ্ছে ব্যাটসম্যান আসিফ, দেখি এবার কিন্তু কাটার বুঝতেই পারেনি। স্ট্রাইকে নূর আলম, বোলিং এ ফজর ভাই, দেখি কি করতে পারে, জোরে হাঁকিয়েছে, ব্যাটে বলে সেভাবে হয়নি, একটানি পাবে। ফজর ভাইয়ের বল যত ইজি মনে হয় ততটাই ইজি না, লাস্ট বলটা দেখি কি করতে পারে, দেখি ব্যাটসম্যান আসিফ সুন্দরভাবে গ্লান্স করলে একটানি পাবে। বল হাতে এবার দায়িত্ব নিল জয়, দেখি একটি উইকেট কিন্তু পতন হয়েছে, কাট খেলছে, ফিল্ডিং রিয়াত্তরের দিকে রানের সম্ভাবনা, কিন্তু লাগাতে পারেনি, একটি রান পাবে। জয় কিন্তু দুর্দান্ত বল করে থাকে, ব্যাটসম্যান কি করতে পারে, এবার কিন্তু স্টাম্প উড়িয়ে দিল, উইকেটের পতন। জয়ের বোলিং আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে ওয়াও বোলিং ব্যাটিং বুঝতে পারিনি, আবারও জয়, ব্যাটসম্যান কি করতে পারে, এবার কিন্তু আরো একটি ভালো বল করে ওভার শেষ করলো জয়। চতুর্থ ওভারে খেলা চলতেছে, রান কিন্তু ভালো হয়ে গেছে। এদিকে ব্যাটসম্যান আসিফ কিন্তু রিভার্স সুইপ করেছে, ফিল্ডিং রিয়াদ দৌড়াচ্ছে, এখনো বলা যাচ্ছে না কি হবে। এদিকে ভালো ফিল্ডিং করলো, কিন্তু আম্পায়ার জানিয়ে দিল এটা কিন্তু 4 রান, দারুণ একটি ফিল্ডিং করেছিল। আবারও সীমানা প্রান্ত থেকে ফজর ভাই, ব্যাটসম্যান এদিকে জোরে হাঁকিয়েছে, ক্যাচের সম্ভাবনা। এদিকে ফজর ভাই নিজের ক্যাচ নিজেই মিস করে দিল, উইকেটটা মিস হয়ে গেল ক্যাচ মিসের জন্য। ক্যাচ মিস কি ম্যাচ মিস হবে সেটা দেখার বিষয়। ব্যাটসম্যান আরিফ জোরে হাঁকিয়েছে, এবার পুরোপুরি পরাস্ত। আবারও সীমানা প্রান্ত থেকে গুটি বাঁকাচ্ছে বলার জয়, দিকে ব্যাটসম্যান জোরে হাঁকিয়েছে, ব্যাটে বলে হয়নি, কিন্তু একটানি পাবে। ব্যাটসম্যান আসিফ দিয়ে কি করতে পারে, বোলিং এর জয়, দিকে ভালো খেলে যাচ্ছে। এদিকে নো বল, অর্থাৎ ফ্রিড বলে ছক্কা মারলো আসিফ, ফ্রিড বলটা কি কাজে লাগাতে পারবে, এদিকে বোলিং এ আর জয়, এদিকে ভালো একটি শট খেলেছিল কিন্তু লাভ হয়নি, এদিকে ফিল্ডিং রিয়াদ থাকাতে একটানি পাবে। ওভারে লাস্ট বলটা করতে প্রস্তুত জয়, ব্যাটসম্যান দিয়ে কি করতে পারে, এদিকে জোরে হাঁকিয়েছে, এখনো বলা যাচ্ছে না, তানজিদ দৌড়াচ্ছে, এদিকে বাউন্ডারি। 24 বলে রান লাগবে 74। বোলিং এ রনি ভাই, ব্যাটসম্যান এদিকে কি করতে পারে, দেখি জোরে হাঁকিয়েছে কিন্তু লাভ হয়নি, ডট বল। ম্যাচকে জিতাতে হলে বড় ছক্কা হাঁকাতে হবে, কারণ রান অনেক লাগে। এদিকে ব্যাটসম্যান সজীব সেভাবে ব্যাটে লাগাতে পারেনি, একটানি পাবে। রনি ভাই কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো বাউন্ডারি হয়নি। ব্যাটসম্যান সজীব আবার জোরে হাঁকেছে, ব্যাটে বলে না হতে একটানি পাবে। রনি ভাই কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে। ব্যাটসম্যান লাদেন এদিকে স্টাম্প উড়ে গেল, প্যাভিলিয়নে চলে গেল লাদেন, দুর্দান্ত একটি ওভার করে যাচ্ছে রনি ভাই। লাস্ট বলটা নয়ন জোরে হাঁকিয়েছে, ফিল্ডিং ক্যাচ মিস করাতে 4টি রান। বোলিং এ অমিত, ব্যাটসম্যান সজীব এদিকে পুল খেলার চেষ্টা ভুল হয়ে গিয়েছে, ক্যাচের সম্ভাবনা, কিন্তু মারুফ ভাই ধরতে পারলো না, আরো একটি ক্যাচ মিস দেখা গেল। অমিত কিন্তু দুর্দান্ত বল করেছে আগের ওভার গুলো। এদিকে ব্যাটসম্যান সজীব কিন্তু সুইপ খেলতে চেয়েছিল, ব্যাটে বলে না হতে এক রান পাচ্ছে। এই ম্যাচ জিতে হলে সিঙ্গেল দিয়ে হবে না, বড় ছক্কা হাঁকাতে হবে। এদিকে ব্যাটসম্যান নো লুক খেলার চেষ্টা, ব্যাটে বলে হয়নি, এক রান পাচ্ছে। আর 12 বলে 59 লাগবে, অর্থাৎ 10টা 6 লাগবে 12 বলে। এদিকে ব্যাটসম্যান সজীব কিন্তু হেলিকপ্টার মেরেছে, হোয়াট আ শট, দারুণ একটি লফটেড হেলিকপ্টার ছক্কা। এমনই ছক্কা হাঁকাতে হবে এখনো 9টা। ব্যাটসম্যান সজীব আবারও কিন্তু দুর্দান্ত একটি শট, এর সাথে 4 রান। কি মনে হয় মেরে দিবে কি সজীব ভাই, এটাই কিন্তু দেখার বিষয়। দিকে তোহা দুর্দান্ত একটি কামব্যাক, এখনো অনেকগুলো 6 লাগবে। দিকে ব্যাটসম্যান সজীব হোয়াট আ 6, দারুণ একটি ছক্কা, দেখ
দেখার মতো একটি ছক্কা হাঁকালো। ব্যাটসম্যান সজীবের প্রশংসা করতে হয়, দুর্দান্ত খেলে যাচ্ছে। এবার হোয়াট আ বল, দারুণ একটি বল দিয়ে ওভার শেষ করলো। ম্যাচ প্রায় অসম্ভব, কারণ 6 বলে 39 রান লাগবে। বোলিং এ মারুফের দিকে প্রথম বলে ডট বল, ওভারের লাস্ট বল, রান লাগবে 29 রান। ব্যাটসম্যান এদিকে পুরোপুরি পরাস্ত, রান আউটের সম্ভাবনা, এবং রান আউট হয়ে গেলে এর সাথে আবহাওয়া জিতে গেল। তো আলহামদুলিল্লাহ, এবার কিন্তু আমরা টিম পার্বত্যপুরকে টুপি পরাইছি। এর আগের বার কিন্তু তারা আমাদের কাছে আসছিল, আমাদের হারাই দিয়ে বাসায় চলে গেছে। তো আজকে আমরা রিভেঞ্জ নিলাম। আজকে আমাদের টিমের রিয়াদ অসাধারণ খেলছে, 49 রান করছে। এই যে আজকে ম্যাচ হিরো আমাদের দারুণ ব্যাট করছে, 49 রান করছে, কিন্তু ভুলবশত ও কিন্তু রান আউট হয় নাই। মারুফ ভাই রান আউট হয়েছে, ও আবার বেশি সততা একাই বাড়াই গেছে। তো কথা হলো, টিম পার্বত্যপুরকে বিদায় জানিয়ে বাসায় চলে আসছি। তো পরে আরো একটা ম্যাচ হয়েছে, যেটাতে কিন্তু আমরা হেরে গেছি। তারা কিন্তু দারুণভাবে জয়লাভ করছে, কিন্তু ভিডিও রাখতে পারি নাই। তার কারণ হলো আমার ফোনে চার্জ ছিল না। খেলার মাঝখানে একটা ঝামেলা হয়েছিল, যার জন্য আমি আন্তরিকভাবে টিম পার্বত্যপুরের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা কারা কারা আমাদের ঈশ্বর দিতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।